আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্যে। তো আজকে হচ্ছে ছুটির দিনের ব্লগ। আজকে ইঞ্জিনিয়ার সাহেব বাসায় আছেন, তো সকালে সেজন্য নাস্তা হিসেবে আমার ডিপ ফ্রিজে বিরিয়ানিটা রাখা ছিল, তো সেটা বের করে এখন গরম করে দিচ্ছি। আজকে আর রুটি বানালাম না, যেহেতু আজকে আর অফিসে যাবে না, বাসায় আছে, তো ভাবলাম যে ঝটপট এটাই করে দিই আর কি। আর সাথে আমি কিছু বাঁধাকপির পাকোড়া ভেজে নিচ্ছিলাম। তো এটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে, যেহেতু আজকে ছুটির দিন, তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি, তো ঝটপট যা বানানো যায় আর কি, তো সেটাই করে নিচ্ছিলাম। আর আজকের বাঁধাকপিটা কিন্তু আজকে আমি চালের গুঁড়া দিইনি, আজকে আটা দিয়ে বানাচ্ছিলাম। তো আটা দিয়ে বানিয়ে খেতেও কিন্তু আসলে ভালো লাগলো। তো যাই হোক, এগুলো এখন ভেজে নেব। আর এখানেও কিছুটুকু আছে, তো এটা ভেজে নামিয়ে নেব। তো খাওয়া দাওয়া তো করেছি, এবার তো দুপুরে রান্না করতে হবে। দুপুর বলতে এখন প্রায় 3টা বেজে গেছে, কারণ সকালের খাবারটা যেহেতু আমরা লেট করে খেয়েছি, তো সেজন্য এখন রান্না করতেছি। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, আর এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা। তো দিয়ে এরপর তেল দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দেব। তো ভুঁড়িটা কষিয়ে রান্নাও করা যায়, আবার এভাবে তুলে দিলেও হয়, আমি এভাবে বেশি তুলে দেই। এবার ঢাকনাতে ঢেকে এটা কষিয়ে দেবো। আর এটা থেকে কিন্তু এমনি পানি বের হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার হয় না। তো এই তো অনেকখানি পানি বের হয়ে গেছে, এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে যেটুক পানি আছে এটুক পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আসলে হয় কি, ছুটির দিনে কোনো কাজই করতে ইচ্ছে করে না, মানে শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছে করে, মানে আলসামি ধরে যায়। তাছাড়া যখন বাসায় থাকে না, তখন কিন্তু সব কাজই ঠিক মতো করা হয়, কিন্তু বাসায় থাকলে আসলে ছেলে মানুষ বাসায় থাকলে মনে হয় ঠিক মতো কাজ করা হয় না, আমার যা মনে হয় আর কি। তো শুক্রবার শনিবার 2 দিনই আমার তেমন কোনো কাজ হয় না। আর রান্নাও যে 3 বেলা করে দেব সেটাও হয় না, দেখা যায় যে 2 বেলা হয়ে যায়। আবার দেখা যায় যে এক সময় ছুটির দিনে যেহেতু বাহিরে যাওয়া হয়, বাহিরে যেয়েও খাওয়া দাওয়া করা হয়, তো রান্নার তেমন চাপ থাকে না আর কি। তো আমি সাথে একটা ভর্তা বানিয়ে নেব। তো এর ভর্তাটা আমি কিন্তু অনেক দিন আগে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো যাই হোক, সেটাও করে নিচ্ছি, আর ভুঁড়ি ভাজি করে নিলাম। এই তো এটা দিয়ে হচ্ছে দুপুর আর প্লাস রাতের খাবারটা হয়ে যাবে আমাদের। তো খাওয়া দাওয়া করে বিকেলে আবার ছাদে গিয়েছিলাম একটু রোদ তাপানোর জন্য, যেহেতু শীতের দিন, ভিতরে আর রুমে তো রোদ লাগে না, তো গায়ে সবারই কিন্তু রোদ লাগানো দরকার। বিশেষ করে সকালের রোদটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আমি যখন ওই বাসায় থাকি না তখন আসি আর কি। তো যাই হোক, এখানে আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করে দেই, ভুনা খিচুড়ি রান্না করব। তো এখানে আমি চাল আর মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এটা কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, কোনো শুকনা মরিচ গুঁড়া মরিচ দেব না আর কি, সেজন্য কাঁচামরিচটা একটু বেশি করেই দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ, লবণ আর ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা, একসাথে বেটে রাখা হয়েছে। এখন এর ভিতরে তেল দিয়ে এই খিচুড়িটা মাখিয়ে নেব। তো আরেকটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপু আছেন যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে আসলে বলবো অনেক ধন্যবাদ, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টসের জন্যই কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগে।
তো এই তো মাখানো শেষ। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দেব। যেহেতু আমি খিচুড়িটা ভুনা করব, মানে ঝরঝরে খিচুড়ি, তো সেই পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি। আর কুকারে খিচুড়ি রান্না করলে কিন্তু ঝটপট রান্না হয়ে যায়, কোনো টেনশনই থাকে না যে নিচে লেগে যাবে বা পানি কম হবে, এরকম কোনো ভয়ই থাকে না। তো এই তো আর খিচুড়ি রান্না করব আর সাথে আলু ভর্তা দেব না, তা কি কখনো হয়? মানে আমার আলু ভর্তা লাগবে, খিচুড়ি ভুনা খিচুড়ির সাথে আমি আলু ভর্তা করবই। তো খিচুড়ির ভিতরেই আলু ভর্তাটা দিয়ে দিলাম এক্সট্রা করে, আর আলু সিদ্ধ করলাম না। তো এই তো দেখুন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, আর আমি আলুটাও বেড়ে নিয়েছি। এবার এটা ভর্তা করব। আর সাথে কালকের একটু ভুড়ি ভাজি ছিল, তো এটা দিয়ে আমরা খিচুড়িটা খেয়ে নেব। আর সাথে আমি কাঁচামরিচ আর লেবু নিয়েছি, আর সাথে আছে ঘি। তো গরম গরম খিচুড়ির সাথে এই খাবারটা জাস্ট জমে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।